2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। এই দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী দুঃশাসনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলাদেশ আজ গণতন্ত্র, ন্যায় বিচার এবং ভোট অধিকারের পথ ফিরে পেয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি রাষ্ট্র ক্ষমতার মেরামতের লক্ষ্যে 2024 সালে রাষ্ট্র মেরামতের 31 দফা জাতীয়ভাবে ঘোষণা করেছেন। এই 31 দফা রাষ্ট্র সংস্কার শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সুস্পষ্ট দিক নির্দেশনা। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আমি আপনাদের একজন। আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, শাসনই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আজ থেকে 20 বছর আগে আমার মা, চাচি, খালারা শাড়ি পরত, এখন কিন্তু আমার মা, চাচিরা শাড়ি পরে না। আমার ভাইরা, আমার চাচারা, আমার দাদারা লুঙ্গি পরত, এখন তারা ট্রাউজার পরে, যার কারণে লুঙ্গির চাহিদাও কিন্তু আজকে কমে গেছে। কাজেই শাড়ি এবং লুঙ্গির উপর এই এলাকার মানুষ, এই এলাকার তাঁত শিল্প নির্ভরশীল। আমরা বাস্তবতার আলোকে যদি লক্ষ্য না করি, আমরা যদি সেই শাড়ি লুঙ্গিকেই আঁকড়ে রেখে তাঁত শিল্পকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই তাঁত শিল্প রক্ষা করা সম্ভব হবে না। আজকে আমাদের তাঁত শিল্পকে রক্ষা করতে হলে আমাদের উৎপাদন পদ্ধতির এবং উৎপাদিত পণ্যের ভিন্নতা আনতে হবে। এই কারণে আমি মনে করি এই তাঁত শিল্পকে আধুনিকায়ন করতে হলে গ্যাস সংযোজনের কোনো বিকল্প নেই। তাই আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের দল নির্বাচিত হলে সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত গ্যাস লাইন সংযোগ করব এবং তাঁতিদেরকে গ্যাস লাইন দিয়ে আধুনিক অন্যান্য পণ্য আমরা উৎপাদনে উৎসাহিত করব। আমরা যদি নতুন পণ্য উৎপাদনে তাঁতিদের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এই তাঁত শিল্প রক্ষা হবে। আর অন্যান্য সম্প্রদায়ের জন্য যেমন ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক, পিডিবি, অন্যান্য ব্যাংক, কিন্তু তাঁতিদের কোনো ব্যাংক নেই। এই জন্য আমরা আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা তাঁত ব্যাংক প্রতিষ্ঠা করে স্বল্প সুদে তাঁতিদেরকে ঋণের ব্যবস্থা করব।